আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমরা বানিয়ে নিব কাঁঠালের বিচি দিয়ে পকোড়া। এই পকোড়াটি বানানোর জন্য আমরা প্রথমে একটি কড়াইয়ে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমরা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটি নামিয়ে নেব। তারপর আমরা কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নেওয়ার পর আমরা এটিকে একটি বাটিতে নামিয়ে নেব। আমরা ঠিক এইভাবে কাঁঠালের বিচিগুলো ব্লেন্ডারে হাফ ভাঙা করে নিব। হাফ ভাঙা করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব সরিষার তেল, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এখন আমরা ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নিব। বানানো হয়ে গেলে আমরা একটি বাটিতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের মরিচের গুঁড়া, তারপর অল্প একটু পানি দিয়ে আমরা ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি করে নেওয়ার পর আমরা নিয়ে নিব নুডলস। তারপর আমরা নুডলসটিকে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর নুডলসের মশলাটা আমরা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমরা পাকোড়াটি কোট করে নেব। তারপর আমরা পাকোড়াটি ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব। ডুবিয়ে নেওয়ার পর আমরা নুডলসে দিয়ে ভালো করে কোট করব। ঠিক এইভাবে আমরা সবগুলো কোট করে নেব। কোট করা হয়ে গেলে আমরা অন্য একটি কড়াইয়ে এটিকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট আমাদের ভালো করে ভেজে নিতে হবে, আর আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমরা এটিকে একটি প্লেটে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বিচি দিয়ে পকোড়া। ঠিক এইভাবে আমরা সবগুলো পকোড়া বানিয়ে নেব। আপনারা সবাই চাইলে এটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।